11ই জানুয়ারি অত্যন্ত পজিটিভ একটা দিন নিজের ম্যানিফেস্টেশনের জন্য বা নিজের ইচ্ছা পূরণের জন্য। এই দিনে একটা ছোটো ছোটো কয়েকটা কাজ করো। সবার প্রথম হচ্ছে কাজটা করবে কখন? এই কাজটা সকালবেলাতে 11টা থেকে 11টা 11 এই ফেজটার ভেতরে করবে, বা টাইম লিমিট যেটা সেটা মেনটেন করার চেষ্টা করবে 11টা থেকে শুরু করে 11টা 11 পর্যন্ত। ঠিক রাত্রিবেলাতেও ঠিক এই টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবে। এইবার এটার কারণ কি, কেন এই দিনটা বেশি ইম্পর্ট্যান্ট? 11ই জানুয়ারি, আবার এই বছরটা কি সেটাও 2026। দেখো, 11 আবারও এক, আবারও এক আসছে। তো কি হচ্ছে 11 11, ওকে? এমনিই দেখবে, আমরা যখন এমনিই সবসময় বলি 11 11 দেখলে নিজের মনের ইচ্ছা জানো, আর সেখানে ডেটটাও এরকম। তাহলে এই দিন কয়েকটা কাজ কি করবে? সবার প্রথম হচ্ছে, যাদের কাছে ধরো পেন পেপার কিছু করা সম্ভব নয়, কিছু লেখালেখি করা সম্ভব নয়, ওই সময় হয়তো অফিসে থাকবে, বাইরে থাকবে, তারা কি করবে? তারা ঠিক যখন একটু হয়তো সেদিনটা একটু খেয়াল রাখবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে বা কোনোভাবে একটুখানি চেষ্টা করবে, একটুখানি খেয়াল রাখবে ওই ফেজটাতে। ঠিক যখন 11টা 11 বাজবে, যখন তুমি তোমার মোবাইলে দেখতে পাচ্ছ বা ঘড়িতে দেখতে পাচ্ছ 11টা 11 বাজছে, তোমার যে আরাধ্য, তুমি যাকে মন প্রাণ থেকে তার পুজো করো, তাকে বিশ্বাস করো, তাকে সবার আগে তাকে স্মরণ করো। তাকে, তোমার জীবনে যা কিছু পজিটিভ আছে বা যে অবস্থায় তুমি আছো, যতটা ভালোভাবে তুমি আছো, তার জন্য তাকে তুমি প্রণাম জানাও। এবং নিজের যেটা এই মুহূর্তে তোমার আর্জেন্ট বা যেটা তোমার মনের ইচ্ছা এই মুহূর্তে ভীষণভাবে সেটা তুমি চাইছো যে সেটা তুমি পাও বা সেটা তোমার সাথে হোক, সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা তোমার রিলেশন নিয়ে হতে পারে, সেটা তোমার কেরিয়ার নিয়ে হতে পারে, হায়ার স্টাডিজ রিলেটেড হতে পারে, বা কেউ কোনো টাকা পয়সা কোথাও ব্লক হয়ে আছে সেই রিলেটেড কিছু হতে পারে, তোমার হেলথ হতে পারে। যেটা তোমার মনের ইচ্ছা সেটা তুমি তোমার আরাধ্যকে মন প্রাণ দিয়ে একদম জানাও, সেই প্রার্থনাটা করো মনে মনে, সেটা চোখ বন্ধ করে ঠাকুরকে, ঈশ্বরকে প্রার্থনা করে সেটা করবে। এটা হলো যারা কোনো কিছু লিখতে পারবে না, কোনো বাড়িতে হয়তো নেই, তারা, যারা হয়তো বাইরে আছো তারা এই কাজটা করবে। এবার যারা লিখে করতে পারবে, যারা হয়তো লিখতে পারবে, বাড়িতে আছো, তারা কি করবে? তারা কাজটা করা শুরু করবে 11টার সময়। একটা ভালো তেজপাতা নেবে। তেজপাতাটা যদি কাঁচা তেজপাতা পাও সেটা তো খুব ভালো, সেটা না হলে এমনি আমাদের কিচেনে যে তেজপাতা থাকবে সেটা চেক করে নেবে, কোনো জায়গায় ছিঁড়ে ছাড়া বা ফাটা ফুটো এরকমভাবে যেন না হয়, একদম ক্লিন, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর তেজপাতা নেবে। যে কালিটা ব্যবহার করবে, যে স্কেচ পেনটা ব্যবহার করবে, সেটা হচ্ছে গ্রিন কালার বা রেড কালার। সেটা দিয়ে সবার আগে ওই তেজপাতাটার ওপরে যেটা লিখবে, প্রথম লিখবে 11 11, এই কথাটা লিখবে। একটা ইনফিনিটি সাইন লিখবে তারপরে, ওকে? ইনফিনিটি মানে যেটাকে আমরা বলবো অসীম, এরকমভাবে আর কি। এটা তোমার নিজের ভেতরে যেন সেই জিনিসটা থাকে। তার নিচেতে তোমার যেটা এই মুহূর্তে আর্জেন্টলি তুমি চাইছো বা যেটা তোমার মনের ইচ্ছা, সেটা যেমন জব হতে পারে, সেটা তোমার হায়ার স্টাডি হতে পারে, সেটা তোমার রিলেশনশিপ হতে পারে, জাস্ট ওই একটা ওয়ার্ড লেখো যেটা তুমি চাইছো, এবং ওই লেখাটা ধরো স্টার্ট করবে বা এই কাজটা করা স্টার্ট করবে 11টার সময়। এইবার 11টা 11 পর্যন্ত কন্টিনিউয়াসলি তুমি যে ঠাকুরকে, যাকে তুমি মানো, সেটা শ্রীকৃষ্ণ হতে পারেন, সেটা মহাদেব হতে পারে, সেটা স্বয়ং মা দুর্গা হতে পারে, যাকে তুমি মানো মনে মনে শুধু তার কাছে প্রার্থনা করো। এবং ভীষণভাবে প্রথমত তুমি এই যে ধরো আমরা ভালো আছি, বেঁচে আছি, সুস্থ আছি, বা যা কিছু করছি, যেভাবে আছি, তার জন্য তো তার কাছে ভীষণভাবে প্রণাম জানাও যে তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমার সঙ্গে আছো। তার সাথে যে তোমার এই মুহূর্তে বর্তমানে তোমার যেটা প্রেজেন্ট, যেটা দরকার, সেই সেই জিনিসটা তাকে ভীষণভাবে তার কাছে প্রার্থনা করো। হয় সকালে এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবে, নাহলে রাত্রেবেলা এটাকে করো। করে 11টা 11 বেজে গেল, টাইম পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেল, তারপর সেটা তুমি বারান্দায় বা ছাদে গিয়ে ওটাকে তুমি ওই তেজপাতাটাকে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দিয়ে একটা ধরো কত পেপারের ওপর বা কিছুর উপর রাখবে, যাতে ওই ছাইটা ধরো তোমার তার মধ্যে পড়ে, মানে এমন নয় যে পায়েটায় পড়ে গেল, সেটা অবভিয়াসলি খেয়াল রাখবে। তারপরে সেই ছাইটা আকাশের দিকে তাকিয়ে, মানে আমরা আকাশ তত্ত্বকে বা যেটা উপরের দিকে, মানে আমাদের বিশ্বাস কি যে অবভিয়াসলি মানে ভগবান তো সব জায়গাতেই আছে, নিজের ইউনিভার্সকে, নিজের ঈশ্বরকে, সেইভাবে সেই ছাইটা ওপরের দিকে ফ্লো করবে, মানে ফুঁ দেবে যখন, সেটা ওপরের দিকে, ওকে? এই কাজটা খুব মন থেকে করার চেষ্টা করো, দেখবে নিশ্চিত উপকার পাবে।